একটা ডিমও যে দেখতে কিউট আর সুন্দর হতে পারে এটা আমি হয়তো কোয়েল পাখির ডিম না দেখলে বুঝতেই পারতাম না। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে কোয়েল পাখির ডিমটা দেখতে বেশ কিউট লাগে আর খেতেও কিন্তু খুব মজা, স্মেলটাও খুব দারুণ। তো এই কিউট কিউট ছোট ডিমগুলো দিয়ে আমি আজকে বানিয়ে ফেললাম কোয়েল পাখির ডিমের শাকশোখা। এই শাকশোখাটা কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো শাকশোখা বানানোর জন্য আমাকে আগে কিছু কাটাকুটি করে নিতে হবে। আমি নিয়েছি বেশ বড় সাইজের একটা আলু, কিছু কাঁচামরিচ, একটা টমেটো আর দুটো পেঁয়াজ। শাকশোখাটা বানাতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন পড়ে না, খুবই সিম্পল একটা রান্না। আর এটা খুব অল্প সময়েই করা যায়। এই আইটেমটা আসলে ব্রেকফাস্টের জন্য একেবারে বেস্ট একটা আইটেম আমি মনে করি। তো ফার্স্টে এখানে আমি আলুটা কিউব কিউব করে কেটে নেব, একেবারে ছোট ছোট করে কাটবো। আমার আবার কাটাকুটি করতে বেশ ভয় লাগে কারণ আমি হাত কেটে ফেলি। তো এখানে আমি খুবই কেয়ারফুলি সবকিছু কাটাকুটি করছিলাম। আলু কাটা হয়ে গেলে টমেটোটাও কেটে নেব। টমেটোটাও আমি ঠিক সেম ভাবে কিউব কিউব করেই কাটবো। এরপর হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচামরিচটাও কুচি করে নেব। এখানে কাঁচামরিচ না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। এটা নরমালি কাঁচামরিচ ছাড়াই খাই, কিন্তু আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি এজন্য এখানে কাঁচামরিচটা অ্যাড করেছি। আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন। তো কাটাকুটি শেষ হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেব। আর এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে, ৫ মিনিটেই হয়ে যাবে। ফ্রাইং প্যানটা গরম করে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেব, কারণ পেঁয়াজের সাথে একটু পানি লেগে গিয়েছিল। এই জন্য পেঁয়াজটা যখন আমি তেলে দিয়েছি তেলটা ছিটে ছিটে পড়ছিল উপর দিয়ে। আর তেলের সাথে লবণ দিলে কি হয়, তেলটা উপরে ছিটে আসে না। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো অল্প পরিমাণে সিদ্ধ করে নিতে হবে আগে। আমি এখানে কোনো প্রকারের পানি অ্যাড করব না, এজন্য আলুগুলো ছোট ছোট করেই কেটেছিলাম। আমি ২ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আলুগুলো সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে এলে আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটুখানি ঢেকে দেব। সাথে একটু লবণও অ্যাড করব। এরপরে হচ্ছে যে আমি ডিমগুলো ভেঙে নেব। যেহেতু কোয়েল পাখির ডিমগুলো অনেক ছোট, সেই জন্য ভাঙতে বেশ অসুবিধা হয়। এই ডিমটাকে একটু টেকনিক্যালি ভাঙতে হবে। আমি ছোট একটা চামচ নিয়েছি। ছোট একটা চামচ দিয়ে উপর দিয়ে বাড়ি দিয়ে তারপর ডিমটাকে হালকা করে ফাটাতে হবে। এরপর নখের সাহায্যে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব কেয়ারফুলি বের করতে হবে। তো ডিম বের করার সময় আমি আবার এখানে ডিমের খোসাগুলো নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। আর এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে জাস্ট ঢাকনাটা খুলে উপর দিয়ে ডিমগুলো ছড়িয়ে দেব। এরপর আবার ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার শাকশোখা। এরপর হচ্ছে যে আমি উপর দিয়ে খুবই অল্প পরিমাণে একটুখানি ম্যাজিক মসলা ছড়িয়ে দেব। এই তো রেডি আমার শাকশোখা। আর একবার দেখেন দেখতে কি সুন্দর লাগছে। এটা এত সুন্দর হয়েছিল যে আমার তো খেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যে আমি এটা এভাবেই সাজায় রাখি। তো এটা কিন্তু মূলত ব্রেডের সাথে খেতে হয়। চাইলে খালি খালিও খাওয়া যায়, কিন্তু ব্রেডের সাথে খেলে বেশি মজা। আমি এই শাকশোখাটা ২ টা ব্রেডের মাঝখানে পিজ্জার মতো কেটে বার্গারের মতো খাচ্ছিলাম। শাকশোখা আমি আগে মুরগির ডিম দিয়ে খেয়েছি, কিন্তু কোয়েল পাখির ডিম দিয়ে এই ফার্স্ট। কোয়েল পাখির ডিমের যে একটা স্মেল আসে, ওই স্মেলটার জন্য খেতে আরো বেশি ভালো লাগছিল। আপনারা এটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তারপর আমাকে এসে ধন্যবাদ দিয়ে যাবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই ভালো লাগলে লাইক